বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না। ক্রমশই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে গভীর নিম্নচাপ। পশ্চিম, মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সমুদ্রে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সময় ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। রবিবার সন্ধ্যের দিকে 130 কিলোমিটার বেগে রেমাল পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে আছড়ে পড়তে পারে বাংলাদেশে। খুলনা ও বরিশাল উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 120 কিলোমিটার পার আওয়ার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনাতে। 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 110 কিলোমিটার পার আওয়ার এটা দেওয়া হয়েছে নর্থ 24 পরগনা জেলাতে। এবং 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 100 কিলোমিটার পার আওয়ার সেটা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং কলকাতা। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্থানে শুক্রবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। জেলা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন। ঘূর্ণাবর্তের জেরে বিকেল থেকে হয়তো আবহাওয়ার আরও পরিবর্তন হতে পারে, এমনটাই আশা করছেন জেলাবাসী। তবে সতর্ক করে দেওয়া হয়েছে সবাইকেই, নিচু জায়গার থেকে উঠে আসতে বলা হয়েছে মানুষজনকে, এবং সমুদ্রেও মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। এই ঝড় কতটা প্রভাব ফেলবে এখন সেইটাই অপেক্ষায় দিন গুনছে উপকূলসহ জেলাবাসী। দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের সতর্কীকরণে মাইকিং শুরু হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। পাশাপাশি যে সমস্ত পর্যটকরা বকখালি বা সুন্দরবনে আসেন ভ্রমণের জন্য তাদেরকেও নিষেধ করা হচ্ছে নদী বা সমুদ্রে তারা যাতে কোনোভাবেই ভ্রমণ না করেন বা নদী বা সমুদ্রে কোনোভাবে তারা যাতে স্নানের জন্য না নামেন। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ও হিমনগর উপকূল এলাকায় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে মাইক প্রচার, খোলা হয়েছে একাধিক রেস্কিউ সেন্টার। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের সঙ্গে জেলা প্রশাসন সমন্বয় রেখে চলছে। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের সতর্ক করা হয়েছে ঘূর্ণিঝড় শুরু হলেই সকলকে সতর্ক থাকতে হবে এবং সময় মতো সমস্ত খবর জেলা প্রশাসনকে জানাতে হবে। 2021 সালে 26শে মে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল। তার 3 বছর বাদে একই দিনে আছড়ে পড়ার সম্ভাবনা রেমালের। আকাশে সিঁদুরে মেঘ দেখছেন বহুবার ঝড়ে বিধ্বস্ত মানুষজন। নিউজ টাইম।